আমি তারপর একবার দেখাই দিই। ধরেন সাদা কালার পেজ, এবার পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে এই একটা এরকম করে শেপ নিতে হবে, সরি শেপ, যে এরকম করে ধরেন একটা শেপ বানালাম, আবার এখান থেকে আবার একটা শেপ শুরু করলাম, সেটার কালারটা চেঞ্জ করে দেবো। কালার কিভাবে চেঞ্জ করবো, এইখানে শেপ আছে, ডাবল ক্লিক করলে কালার অপশন আসে, এই যে বোঝা গেছে। এইভাবে এই টাইপের একটা মানে উপর নিচ দুই জায়গায় হবে, সবাই একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এখানে দেখেন কয়টা কালার দিয়ে নিচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, মানে মেলাগুলা কালার দিয়ে একটা বানাইছে। এই যে শেপগুলো, এগুলো আমাদের ডিজাইনে প্রতিনিয়ত কাজে লাগবে, ঠিক আছে। তো এই জন্যে আপনাদেরকে সুন্দর করে ডিজাইন করতে হবে। মানে একটা পেজ, এখানে আমি কয়টা শেপ বানাবো, তো এখানে একটা ক্লিক করলাম, আপনারা দেখছি অনেকে এইখানে ক্লিক করে টানাটানি করেন, তো এইটা তো টানবো না আমরা এইখানে একটা ক্লিক করবো শুরু স্টার্ট। এবার কোন জায়গা থেকে ঘোরাবো, সাপোজ ধরেন এইখান থেকে আমি চাচ্ছি এরকম ঘুরে, আপনার তো আগে মাথায় নিয়ে আসতে হবে আপনি বানাবেন কি। আপনি যদি না চিন্তা করে আপনি যদি আগের থেকে নেমে উল্টো পাল্টা কিছুটা বানাতে হয়, তো সেই জিনিস ভালো হবে না। আপনাকে আগে প্ল্যান করতে হবে যে আমি কি বানাবো। তো আমি দেখাই দিলাম, আপনারা বানাবেন হচ্ছে ধরেন এরকম একটা কিছু। তো এরকম একটা কিছু মানে কি, এটা হচ্ছে উপরের কর্নারে এরকম একটা কালার, তাহলে আমি উপরের কর্নারের কালার, তাহলে এখানে ক্লিক করি করে আর একটা এরকম ঘুরে যাবে, তাহলে আমি একবারে বাইরে ক্লিক করে এরকম করে টান, তাহলে এই যে ঘুরে গেল। এই যে এবার বাইরে কি থাকলে ওটা ব্যাপার না, বাইরে যা থাকে থাক, সমস্যা নেই। এই শেষে মিলাই দিলাম। এই যে এবার এটাকে একটু টেনে একটু ভিতরে নিয়ে আসি, এই যে কতটুকু ভিতরে আনা যায়। কন্ট্রোল টি দিয়েও বড় করতে পারেন, এইটাকে বড় করে বানিয়ে দিতে পারেন, ইচ্ছা মতো আপনি এটা নিয়ে এখন কাজ করতে পারবেন। এটা শেপ হয়ে গেল, বড় একটা শেপ। এটার কালার দিয়ে দিলেন মনে করেন যে একটা ব্লু কালার, এরকম টাইপের একটা ডার্ক ব্লু কালার দিলেন। এবার দেখেন কত সহজে করা যায়। আর একটা মনে হচ্ছে এখান থেকে গেছে, তো আপনি একটা কাজ করেন, এই লেয়ারটাকে আর একটা ডুপ্লিকেট করেন, আর একটা বানান, এখানে ডুপ্লিকেট লেয়ার, এই যে ডুপ্লিকেট লেয়ার, ওকে। এখানে আর একটা হলো, দেখছেন। কোথায় ক্লিক করলাম, এইখানে রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার, মানে এই লেয়ারটা আরেকটা বানান, কন্ট্রোল জে হচ্ছে শর্টকাট, ঠিক আছে। সেটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন একটু কালার লাইট কালার দিই, দিয়ে দেখেন এখানে দুইটা হয়েছে না, তো একটাকে একটু উপরে উঠাই দেখেন, তাই মনে হচ্ছে কিন্তু আরেকটা শেপ চলে আসে। দুইটা বানানো লাগে না, দেখেন এটাকে একটু টেনে ছোট বড় করলে এরকম শেপ চলে আসে। যদি চান এরকম দেবেন, এই কন্ট্রোল টি দিয়ে ঘুরায় টুরাই দেওয়া যায়, দেখেন এই তখন মনে হচ্ছে কি নিচে একটা শেপ উপরে একটা শেপ, বোঝা গেছে। এবার এটা আরো একটা কপি করলেন কন্ট্রোল জে দিয়ে, করে সেটার কালার আর একটু চেঞ্জ করলেন বা অন্য কোনো কালার দিলেন, এইরকম কালার দিলেন, এই দিয়ে সেইটাকে এই পাশে নিয়ে এসে কন্ট্রোল টি, মানে একটা বানানোর পরে সেইটারও আপনি যদি মেজারমেন্ট করেন তাও করতে পারবেন। এখন দেখেন আপনি এরকম যখন করতেছেন তখন মনে হচ্ছে যে এই শেপ ঠিক আছে, বাট এই কর্নারটা আপনার লাগবে না, মনে হচ্ছে এই যে একটা কর্নার সরানো যায়, যে ডাইরেক্ট সিলেকশন, এই পয়েন্টে একটা ক্লিক করেন, করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটার বাইরে দিয়ে দেন। এই যে এখান থেকে আবার এটা মডিফাই করা যাচ্ছে ইচ্ছা মতো, খুব বেশি কঠিন না, কিন্তু কঠিন মনে করলে কঠিন। কন্ট্রোল জে, তাহলে হ্যাঁ ডুপ্লিকেট হয়। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করেন, অনেকে এইভাবে কাজ করতেছেন যখন, তখন দেখে নিচ্ছেন না কি কালার আছে, কোথায় কি আছে। এই উপরে হচ্ছে কালারের অপশন, এখানে কালারের অপশন, এই যে এটা হচ্ছে ফিল লেখা, দেখেন এই ফিল হচ্ছে ভরাট কালার, আর এটা হচ্ছে স্ট্রোক। যদি ফিল বন্ধ থাকে, দেখেন একটা লেয়ার নেই, এটা ফিল কালার যদি না থাকে, এটা হচ্ছে বন্ধ করা কালার। এখন যদি আমি করি তাহলে কিছু আসবে না, তখন মনে করতে পারেন যে এই তো প্যাথ হয়ে গেল, প্যাথ না শেপ আছে বাট কিছু আসবে। এই ফিল কালার নিতে হবে, এখান থেকে ফিল যে কালার নেবেন সেই কালার আসবে। এবং এটা হচ্ছে স্ট্রোক, স্ট্রোক মানে হচ্ছে বর্ডার, এই দেখেন পাশে একটা বর্ডার আসে, এই বর্ডার, আর এই বর্ডার সাধারণত আমাদের দরকার নাই, এই কারণে এটা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে বন্ধ করে কালার, এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। এই কাজের সময় এগুলো আপনাকে একটু দেখে খেয়াল করে কাজ করতে হবে। এইটুকু শুধু আপনাদের কষ্ট করে কাজ করা লাগবে। আমরা এই যে জিনিসগুলো বানাচ্ছি, এই যে কার্ভ টাইপের যে শেপগুলো বানাচ্ছি, এগুলো কি কাজ দরকার? আমরা যখন কোনো ব্যানার ট্যানার বানাবো তখন আমাদের এইগুলো খুবই দরকার হবে। যেমন ধরেন এই যে ব্যানারগুলো দেখেন, এই ব্যানারগুলো কিন্তু সব এই টাইপের শেপ, আর এগুলো সব পেন্সিল দিয়েই করা, এটা অন্য কোনো টুলস দিয়ে না। এই দেখেন এইসব ব্যানারগুলো, এই যে এক এক রকম ধরনের শেপ ডিজাইন করতে হয় শুধুমাত্র সুন্দর করার জন্য, ঠিক আছে, এগুলো এলিমেন্ট বানানোর জন্য। এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন।